আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে। আর আপনারা তো সাধারণত মাংস খেয়ে থাকেন আলু দিয়ে অথবা শুধু, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো ফুলকপি দিয়ে মাংস দিয়ে রান্না। আর এই ফুলকপি দিয়ে মাংস রান্নার জন্য মাংস নিয়েছি, ফুলকপি আর আলু নিয়েছি কুটে, আর এখানে যাবতীয় সব কিছু মশলাপাতি আছে। আর এই যা যা লাগবে এগুলো রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর বেটে নিয়ে রসুন নিয়েছি থেতো করে, জিরে বাটা এবং জিরে আস্ত জিরে নিয়েছি মিশিয়ে, এখানে আদা বাটা আছে, লবণ, গরম মশলা বাটা, শুকনো মরিচ বাটা, আর হলুদ লাগবে, আর সামান্য পরিমাণ তেল লাগবে, যতটুকু পরিমাণ তেল পরিমাণ মতো। আর এগুলো দিয়ে আমি রান্নাটা শুরু করবো আজকে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো আমি এই রান্নাটা শুরু করে দিচ্ছি। এমনি শীতের সময় বিকাল হয়ে গিয়েছে, তা আমি দেরি না করে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকুন। ধন্যবাদ সবাই। প্রথমে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এই যে ফুলকপিগুলো আগে ভেজে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। এটা আগে থেকে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখেছেন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। বাংলাদেশের শীতকাল আসলে একটা আশীর্বাদ স্বরূপ আমার কাছে মনে হয়, কারণ এই শীতকাল আসলে বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে বিভিন্ন রকম কিছু করে খাওয়া হয়। আর এই শীতকালটার জন্যই বেশিরভাগ অপেক্ষা করে থাকা হয় যে কখন কবে শীতকাল আসবে আর নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন রেসিপি বানাবে। আমার মনে হয় আপনাদেরও এমনই মনে হয়। এই যে এটা ভেজে নিয়েছি, নিয়ে এটা তুলে নিচ্ছি। একটু হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে, নয়তো এটা পরে গলে যাবে। এটা ভেজেছি, এবার আলু ভেজে নেব। লবণ এবং সামান্য পরিমাণ হলুদ ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, এগুলো নতুন আলু, খেতে খুব ভালো লাগবে। তেলটা দিয়েছি, গরম তেলের উপর মাংসটা দিয়ে একটু ভেজে ভেজে নেব। মাংস সাধারণত এক একজন এক এক রকম করে রান্না করে, এই ভেজে রান্না করবেন, খুব ভালো লাগবে। এক্ষেত্রে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন কিছু লবণ দেবো, পরে দেবো বাকিটুকু। এই যে মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেলের উপর দিয়েছিলাম শুধু লবণ হলুদ দিয়ে। এখন এর ভিতরে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। বাকি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন শিলপাটায় বেটে আমি থেতো করে নিয়েছি, সিলিন্ডার করে নিয়েছি। এই যে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, যেটাকে বলে চিলি ফ্লেক্স। গরম মশলা গুঁড়ো, কিছু জিরে আস্ত বাটা এবং আস্ত জিরে বাটা, আর এই যে আদা বাটা। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে এটা হালকা একটু নাড়াচাড়া করে
মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ পানি দিয়েছি। মাংস থেকে পানি বের হয়, কিন্তু তারপরে একটু পানি দিলে ভালো হয়। ভেজে রাখা সেই ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষাতে হবে, না হলে গন্ধ করবে। এটা সুন্দর করে কষাতে হবে। সাধারণত গোশ যত কষানো হয় তত ভালো লাগে, কষানোর উপরে খাওয়ার স্বাদ নিয়ে হচ্ছে। এটা একটু ঢাকনা দিয়ে রাখছি, কষাতে হবে অল্প পানিতে, এটা একটু নরম হবে। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। কষানো হয়ে গেছে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসেছে। তো এবার হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবো। কষানো অবস্থায় খাওয়া যাবে, আবার যদি ঝোল সহকারে খেতে ইচ্ছা করলে তাও খাওয়া যাবে। দেখেছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। মাংস কষানোর সময় যদি পানি থাকে তাহলে খেতে ভালো লাগে না, এটা একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। এবার একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেখি লবণ কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা সব কিছু। সব ঠিকঠাক হয়েছে, খুব সুন্দর লাগছে। রান্নাটা হয়ে গেছে, এই যে তেল উপরে ভেসে উঠেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা নামিয়ে নিচ্ছি। ঝোল ঝোল রাখলাম, ফুলকপিতে ঝোল টেনে নেবে। নতুন আলু দিয়ে আসলে খুব ভালো লাগে তরকারি। এই দেখুন রান্না হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, নেন খেয়ে দেখুন কেমন হয়েছে। আরেকটা বলছি, না না না, খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। ঝোল দেবার একটু কাদা কাদা ছোট চামচ। খেয়ে দেখুন কেমন হয়েছে। কপিটা খাই দেখুন, কপিটা স্বাদ দিতে হয়েছে। ভালোই লাগছে বেশ, এইভাবে রান্না করে খালি তো মজাই লাগে। কেমন হয়েছে রান্না আম্মু? খুব ভালো হয়েছে। কপিটা খাই দেখে স্বাদই হয়েছে। তাহলে আমার রান্নাটা সার্থক হয়েছে। স্বাদই হয়েছে। আপনারা রান্না করে খাবেন বাড়িতে। আর আপনাদেরকে বারবার বলছি আমাদের পেজটাকে ফলো দিবেন, আর বেশি বেশি শেয়ার দিবেন, আর নতুনরা বেশি বেশি কমেন্ট করবেন।